আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবাধে ত্রাণ প্রবেশেরও সুযোগ দিতে হবে। গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে বলছে ইয়েমেন। এরপরেই জানিয়ে দেব কিয়েভে সেনা পাঠানোর ইঙ্গিতে ফ্রান্স রাশিয়া উত্তেজনা। আরও থাকছে জাতিসংঘ বিশেষ প্রতিনিধির আহ্বান। ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে। আরও জানিয়ে দেব যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন বলছে হামাস। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজা আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা থামবে বলছে ইয়েমেন। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা। আব্দুস সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় 30,000 ফিলিস্তিনি নিহত এবং 70,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে গাজায় গণহত্যা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেনি, এমন কোনো দেশের জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে। কিয়েভে সেনা পাঠানোর ইঙ্গিতে ফ্রান্স রাশিয়া উত্তেজনা। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মন্তব্যে নতুন করে ছড়ালো উত্তেজনা। ইউরোপীয় নেতাদের এক কনফারেন্সে ম্যাক্রনের কথাই ছিল কিয়েভে সেনা পাঠানোর ইঙ্গিত। পাল্টা জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, ন্যাটোভুক্ত কোনো দেশের সেনা ইউক্রেনের হয়ে যুদ্ধ করার অর্থ হবে রাশিয়ার সাথে ন্যাটোর সরাসরি সংঘাত। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে রাশিয়ার জোরালো হামলায় কোণঠাসা ইউক্রেন। পশ্চিমাদের পর্যাপ্ত সহায়তার অভাবে যুদ্ধে পরাজয়ের সংকাতে দেশটি। এমন যখন পরিস্থিতি, তখন রাশিয়ার বিরুদ্ধে একত্রিত হলেন ইউরোপীয় নেতারা। প্যারিসে করলেন বৈঠক। প্যারিসে কনফারেন্সে কিয়েভকে সহায়তা ইস্যু নিয়ে আলোচনা হয়। ইউরোপের বাইরে থেকে কিয়েভের জন্য অস্ত্র সংগ্রহে চেক প্রজাতন্ত্রের উদ্যোগে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে ফ্রান্স, নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশ। তবে সব ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের মন্তব্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, বৈঠকে চলমান যুদ্ধে সেনা পাঠানোর বিষয়ে ঐক্যমত পৌঁছানো যায়নি, তবে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না। আমি আগেও কখনো বলিনি যে ফ্রান্স ইউক্রেনের সৈন্য পাঠানোর বিপক্ষে। এই যুদ্ধে রাশিয়া যাতে জিততে না পারে তার জন্য আমরা সবকিছুই করব। যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যরা কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে। বিভিন্ন দেশের ভাড়াটে সেনারা অর্থের বিনিময়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলেও রাষ্ট্রীয় উদ্যোগে কোনো সেনা পাঠানো হয়নি। ক্রেমলিনের সতর্কবার্তা, সামরিক জোটটির কোনো সদস্য সেনা পাঠালে তা সরাসরি রুশ ন্যাটো সংঘাত হিসাবে বিবেচনা করবে মস্কো। জাতিসংঘ বিশেষ প্রতিনিধির আহ্বান। ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতেই হবে। জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধ অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ফাখরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধ। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকে এই অপশক্তি গাজা উপত্যকায় খাদ্য, ঔষধ এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। ফাখরি বলেন, অন্য কারো খাদ্যের অধিকার অস্বীকার করা ছাড়া ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের পথ আটকানো বা ইচ্ছাকৃতভাবে গাজায় ছোট আকারের মাছ ধরার জাহাজ
গ্রিনহাউস এবং বাগানগুলো ধ্বংস করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করছে। যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন বলছে হামাস। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে অপরিপক্ক বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এমন মন্তব্য করেছেন। হামাস নেতা গণমাধ্যমকে বলেন, যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলো, বিশেষ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি এবং এটি সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছিলেন, প্যারিস আলোচনা অনেক দূর গিয়েছে এবং আগামী 4 মার্চের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে 40 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 400 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। আর এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরে পরিকল্পনার কথা জানা গেছে। সম্ভাব্য চুক্তির আওতায় বাস্তুচ্যুত গাজার আদিবাসীদের ক্রমান্বয়ে উত্তর গাজায় ফিরতে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। কিন্তু হামাস বলছে, প্যারিস প্রস্তাবে তাদের প্রধান দাবিগুলো মানা হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান দাবি সামরিক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার। এ সম্পর্কে লেবাননে হামাসের প্রতিনিধি ডক্টর আহমেদ আব্দুল হাদি বলেছেন, ফিলিস্তিনিরা তাদের একটি দাবি থেকেও সরে আসবে না এবং প্যারিস প্রস্তাবে তাদের কোনো দাবি মানা হয়নি। তিনি বলেন, ইহুদিবাদী শত্রু যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার নামে তার হাতে তুলে দেব না। ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাবে না, একথা জানিয়েছে হোয়াইট হাউস। খবর এপির। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইউক্রেনে পশ্চিমা বাহিনী পাঠানোর বিষয়টি বাতিলে অস্বীকৃতি জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এড্রিন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র কোনো সৈন্য পাঠাবে না। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা সদস্যরা কেবল কিয়েভে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ কাজ করবে। মার্কিন সৈন্যদের অস্ত্র উৎপাদন কিংবা সাইবার কার্যক্রমের জন্য পাঠানোর বিষয়টি কির্বি অস্বীকার করেন। যদিও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন সেরজন পশ্চিমা সৈন্যরা এমনটি করবে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কির্বি বলেছেন, ইউক্রেনের সৈন্য পাঠানোর বিষয়টি ফ্রান্স কিংবা অন্য ন্যাটোভুক্ত দেশের সার্বভৌম সিদ্ধান্ত।